প্রবেশ করতেই হবে। আমরা হাজার স্পিকার এই আজীবন মুসলিম একরকম, এখন কি করবেন আর রকম। এই জন্য ওলামায়ে কেরামের ডিস্টার্ব প্রশ্ন আগেই করছি। আমরা হাজার স্পিকার মুমিনদের জন্য প্রবেশ করো না, করতেই হবে, করতেই হবে, প্রবেশ করো। এটা আপনি হিন্দু সাথে বলতে পারেন, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো, হিন্দু ধর্ম ছাড়ো, ওই ধর্ম ছাইরা ইসলামের মধ্যে প্রবেশ করো, বৌদ্ধ ধর্ম ছাড়ো, ইসলামে প্রবেশ করো, খ্রিস্ট ধর্ম ছাড়ো, ইসলামে প্রবেশ করো। কারণ একটা ঈমান আছে পরিপূর্ণ, এরাও কেউ ইসলামে প্রবেশ করো না। আর ঈমান পাকা হয়ে গেছে, এখন কি করবে? আমরা হাজির সিগা, এবার তোমাকে প্রবেশ করতেই হবে ইসলামের ভিতরে কাফা পরিপূর্ণ। এক ফোঁটা না পাক পানি দিয়া এই বনি আদমকে বানাইয়া দুনিয়ার বাজারে কয়েকটা দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার তো অন্ধকার করে নিয়ে যাইয়া এই দুনিয়াতে তো কাহাও কেউ থাকতে দিবেন না। ভাই গরি বন্ধুরে গরি কেউ তো বাবুদের ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন না। দিন গেল আইতে লইত রাত্র গেল ঘুমে ঘুমে ওই কবরে তো কোনো কামাই করতে পারলাম না। আয় আল্লাহ দয়া করে আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার হুকুম নবজি তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আপনার হেদায়েতের জন্য কবুল করে নেন। আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা নাই কবরে শুয়ে আছে, আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة খেয়াল করেন প্রতিটা কথাই আল্লাহ ডাক দিলেন প্রথম ঈমানওয়ালাদেরকে। খেয়াল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ভাই কথা বলেন না, একটু কথা বলেন না। আমি চাইতেছি আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য, চাইতেছি কিছু আপনাকে দেওয়ার জন্য। কষ্ট করে বসতেন যে কিছু নিয়ে যান। আল্লাহ ডাক দিলেন তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাই এই আয়াতের ভিতরে ডাক দিলেন ঈমানওয়ালাদেরকে, ঈমানওয়ালা বান্দাদেরকে, মুমিনদেরকে। কথা ঠিক না ঠিক? এই আয়াতের দ্বারা হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, বৌদ্ধবাদ, নাফরমানবাদ, নাস্তিকবাদ, বেনামাজিবাদ, সুদখোরবাদ, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ঈমানওয়ালা তাদেরকে ডাক দিলেন। এই বাদওয়ালাদেরকেও আবার আপনি শিখাবেন। আগে সব বাদ হয়ে যায় না, কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। যার যে পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ঈমান, যার যে পরিমাণ ঈমান তার ওই পরিমাণ জান্নাত। যার যে ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, যার যে পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ঈমান, যার যে পরিমাণ ঈমান তার ওই পরিমাণ জান্নাত। এজন্য আমাদের মধ্যে আফসোস করবে, আমি কি আর একবার সুবহানাল্লাহ বললাম, ওই জান্নাতটা কি আর পাইলাম না। আমার ঈমানটা একটু মজবুত করলেই তো ওই জান্নাতটা পাইতাম। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। এই আয়াতের উপরে এক সপ্তাহ আলোচনা করব। এই আয়াত এতটুকু বাংলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াত এক সপ্তাহ লাগবে আলোচনা করতে। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। ভালো করে শুনেন, বিশ্বাস। কয়টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম ঈমান? বলেন বলেন বলেন। এই হলো ঈমানের হালত। চাকরি করে সে তার মর্যাদাই জানে না, চাকরি করে সে তার স্ত্রী জানে না, চাকরি করে সে তার বেতনই জানে না। এটা চাকরি হইতে পারে না। চাকরি করে সে তার স্কিল জানে না, বেতন জানে না। এইটা যেমন চাকরি হইতে পারে না। আমার ঈমান আছে, ঈমানের সংজ্ঞাই জানে না, তাহলে আপনি ঈমানের হালত কি? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। হায় 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 মুসলমান, ও চট্টগ্রামের মুসলমান, ও চট্টগ্রামের ভাইরা, আমার ঈমানের হালতটা তিনটা জিনিসের উপর বলে বিশ্বাস করার নাম ঈমান। আমার থেকে শুনে না নেবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুখে জোরে কোন কয়রা আর ইসলাম ইসলামের মধ্যে ঈমান ঈমানের মধ্যে নামের মধ্যে তো সব, কামে কিছু নাই তো।
অথচ ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, ইসলাম শব্দের শাব্দিক অর্থ বাহ্যিক আমল। স্লোগানের নাম ইসলাম না, বাহ্যিক আমল দিয়ে বুঝাইতে হবে আমি ইসলামের পক্ষে। যেমন দাড়ি এটা ইসলামী লেবাস, টুপি এটা ইসলামী লেবাস, জুব্বা ইসলামী লেবাস। আমার এগুলো দিয়ে বুঝাইতে হবে মুআমালাত মুআশারাত, আমার সুরাত, আমার সিরাত, সব কিছু দিয়ে কাজে কর্মে লেনদেনে মুআমালাতে মুআশারাতে বুঝাইতে হবে আমি ইসলামের পক্ষে। সংক্ষেপে ধরে নেন, ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, ইসলাম শব্দের শাব্দিক অর্থ বাহ্যিক আমল। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, কয়টা বিষয় বা 7টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম ঈমান। ইসলাম কতটুকু আমল করলে ইসলাম হবে? কয় নবীর 23 বছরের জিন্দেগি, কয় বছর? 23 বছরের জিন্দেগি, এর নাম ইসলাম। আমরা মক্কার দাম মানি, মদিনার দাম মানি না। খালি কই নবী মাই খেয়াও মালিশ করছে, নবী কই মারে নাই, এই বয়ান শুনতে শুনতে যাচ্ছে। হ্যাঁ, নবী কাফের হাতে থাপ্পড় খাইয়া মাই ফেরত দেয় না। আর আমার নবীর আল্লাহ 3 গুণে গুণান্বিত করিয়া বানাইছে। কি এর উত্তরটা দিছে আমার নবীরে খুলুকুনা উসি, তাই না? একটা হলো হাসান, একটা হলো কারিনা, একটা হলো আউসিনা। না, এই আলোচনা যাব না, আলোচনার আরেক দিকে যাব। আমার নবীর নাম করছে আল্লাহ উত্তমটা। হায় 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 হায়, যাই হোক, সুযোগ পাইলে এগুলা শুনে নেবেন। এগুলা মনে তো চায়, খালি আসতেছে মনে তো চায় বলি, জানি না তো আমার ইতিহাস আমার জানা নাই, আমার কাজ সম্পর্কে আমার জানাই নাই। আমি একটা বলে দিই, আজকে 7টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম কি ভাই? এক নম্বর বলি আমানতু বিল্লাহ, বলেন কারু বলি না, জবান করে বলেন না কারু বলি না। বলু রব্বুনাল্লাহ, রব কে? আল্লাহ। জবান করে বলেন না রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ডাক দিলাম রব্বি আল্লাহ, রব কে? আল্লাহ। জগতের মানুষ 1 নম্বর চুক্তি আমানতু বিল্লাহ, রব আমার আল্লাহ, ক্বালু রব্বুনাল্লাহ। এবার আমার আল্লাহ একটু আপনার সঙ্গে শর্ত চুক্তি জোড়ায় দেয়, কয় যে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকা আমাদের সঙ্গে দাও। হ্যাঁ, আসলে আমার রব আমার আল্লাহ, আর কেউ নাই ইলাহা, আর কেউ নাই, আর কেউ নাই, ইলাহা নাই 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 নাই, আল্লাহু আকবার। এইজন্য উলামায়ে কেরাম তাদের লাখ তরবারি দিয়া আল্লাহ ব্যতীত সব মাটিয়া ফানা করে ফেলা যায়, আল্লাহ ব্যতীত সব কাইটে ফেলা যায়। নাই 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 নাই, এজন্য লাইফের টান কে লাগাইছে, নাই 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 নাই, বিক্রি নাই, মুক্তিগিরি নাই, আমার বক্তাগিরি নাই, আমার ইমামগিরি নাই, খতিবগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, আমার মুতাবিনগিরি নাই, আমার ধর্মীয়গিরি নাই, আমার সুফিয়াগিরি নাই, এমপিগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, নাই 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 নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সুযোগ পাইলে পরে ভাঙবই, মজার কথা আছে এখানে, এখন শব্দ দেখতেছি। এবার এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ডাক দিছি আল্লাহ, রবকে আল্লাহ, শর্ত জড়াই দিলাম, সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দাও, মজবুতের সঙ্গে দাও, নড়চড় যেন হয়ে না যায়, মজবুত, একেবারে মজবুত। আমাকে এই ডাক মজবুত আছে, এই ডাক মজবুত আছে, তাইলে কোন আমাকে বানাইছে কি? আল্লাহ। আল্লাহ। আমি কার গোলাম? আল্লাহ। আপনি কার গোলাম? আল্লাহ। আপনি কার সৃষ্টি? আল্লাহ। আপনি কার সৃষ্টি? আপনি বলেন সৃষ্টি করো না স্রষ্টা বড়? সৃষ্টির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। এবার আসেন, আমারও যে বানাইছে আপনারও সে বানাইছে,
আমাকেও যে সৃষ্টি করছে আপনাকেও সে সৃষ্টি করছে করোনারে কে বানাইছে আল্লাহ এই আওয়াজ পাই যাচ্ছে করোনারে কে বানাইছে আমিও তার গোলাম আপনিও তার গোলাম করোনাও তার গোলাম এক গোলাম হইয়া আর এক গোলামকে ভয় করতে পারে না এক গোলাম যারা গোলামকে কেন ভয় করবো যদি ভয় করতে হয় এই গোলামে যে পাঠাইছে তারে ভয় করো এবার আসেন আমি কি আপনি বুঝাইতে বুঝবেন আমি বুঝতেছি না আল্লাহ কবুল করুন আমিন বল করোকে করোনা করোনা যদি আল্লাহই বলা হইতাম নিজের মুখে হাত দিয়া নিজের ইমানের পরীক্ষা করে বাবাম করোনার যে পরিমাণ ভয় পাবো ওই পরিমাণ আল্লাহ জাহান্নামে ভয় পাবি আল্লাহ করবেন হ্যাঁ আল্লাহ বল ঘন্টা বিশাল আগে ঠিক আগে জায়গা দাও একের গোড়া যাও আগের বাদ দাও একের গোড়ায় এসো সব খেলা দেখছি তো করোনার সময় করমেয়া ঝোটমেয়া কত দেখলাম করোনা যদি সোয়াসের রোগ হইতো সবার আগে আমার হইতো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল আমাদের বরিশালেরটা শেরেবাংলা ফজলুল হক কথা বলে করোনা ওয়ার্ডে একটা 3 মাস ডিউটি করছি আমি তোমরা করোনা থেকে বাঁচার জন্য ভ্যাকসিন নিছো আমি তো এখনো নেই এই যে মাত্র প্রথম ডোজ অনেকে তো বুস্টার লাগাই শেষ পায়খানা কিনে ফেলাইছে কথা বলে না প্রথম ডোজ কেন নিছি করোনা থেকে বাঁচার জন্য না হজ করতে যাব সরকারি গভর্নমেন্ট আইন মানতে হয় একটা সার্টিফিকেট লাগবে ওর জন্য টিকা লইছি করোনা থেকে বাঁচার জন্য টিকা না করোনা থেকে বাঁচাবে কে আল্লাহ এই ইমান আমাদের আছে বুঝছে কর একটার উপরে 5টা মাছ লাগাইছে শ্বাস করতে পারে না সব তো ফুটে যায় শ্বাস করতে একবার 5টা মাছ লাগাইয়া অফিসে যাইয়া কলমের ঘোষায় ঘুষের টাকার বান্ডিল নয় তবুও তুমি করোনারে ভয় পাইলা না আল্লাহ জাহান্নামে ভয় পাইলা না আল্লাহু আকবার কে বলো ইমানি আমাদের কোন আল্লাহু আকবার কে বলো রাগন নিয়ে আমার বাবা আমার কথা রাগ করলে কিছু নাই এবার আমি ভালো করে বুঝাই যাই আপনি আল্লাহর বড় বললেও আমার আল্লাহ বড় না বললেও আমার আল্লাহ বড় ভালো করে খেয়াল করেন জন্মের পরে দুনিয়াতে আসছি কান কানে আমার আযান দিয়ে তখনই শুনাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথে সাথে জন্মের পরে শুনাইছে মৌলবী আমার মতো মৌলবী আপনার মতো মানুষ কি জন্মের পরে কান কানে আযান দিয়ে শোনায় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় জোরে বলেন আল্লাহু আকবার বুঝতেছেন আমার কথা জন্মের পরে কিন্তু দাওয়াত পৌঁছায় দিয়েছে বাম কানে ইকামতের মাধ্যমে শোনায় দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামত দিয়া আমাকে দাওয়াত দিয়ে শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় জোরে বলেন কে বড় কেন আমার আল্লাহরে বড় মানবেন না জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামত হয়ে গেল বাকি জিন্দেগি মসজিদের মিনার থেকে প্রতি 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আপনাকে একই দাওয়াত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জন্মের পরে দাওয়াত পাইলা বাকি জিন্দেগি দৈনিক 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাধ্যমে দাওয়াত পাইতেছি কে বড় আযানের দাওয়াত পাইয়া মসজিদে গেলাম নামাজের কাতার সোজা হইতেছে এবারও মুয়াজ্জিন আবার আপনারা কিন্তু সতর্ক থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন পা দুনিয়া থেকে আইছো তুমি যে আল্লাহর সামনে দাঁড়াইবা এবার মুয়াজ্জিন সতর্কতা আবার দাওয়াত আবার শুনে কিন্তু যে ও দোকানদার ও ব্যবসায়ী ও চাকরিজীবী
ও বড় লোক ও শিল্পপতি, আল্লাহু আকবার। কে বড়? আল্লাহু আকবার। আবার কয় কে বড়? মসজিদে আইয়া যেন তোমার ধর্মীয়গিরি না চলে। হে সাবধান, আমার কথা এটা আমার কথা এগুলো 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 বলে না এই দাওয়াত দেওয়া হয়ে গেছে, কাতারে কাতারে দাঁড়ায় গেছি, ধনী গরিব কালো সুন্দর সব একই কাতারে। এবার একামত শেষ হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ, সব কাজটা ভাড়া। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার, অন্তরের মধ্যে সব কাজটা ভাড়া করে ফেলাইছি, নাই নাই সব কাজটা ভাড়া করছি। এবার ইমাম সাহেব কি কয়? রুকুতে যায় আল্লাহু আকবার, সিজদাতে আল্লাহু আকবার, সিজদা থেকে উঠে আল্লাহু আকবার, আবার সিজদাতে আল্লাহু আকবার। কে বলবো? আল্লাহ। দেখেন, জন্মের পরে আল্লাহু আকবার, বাকি সময় আল্লাহ, ইকামতে আল্লাহ, জানে আল্লাহ, নামাজে আল্লাহ। আল্লাহর উপর মানবেন না? মানবেন না? এবার দেখেন, মানবেন না যাইবে যেই দিন তিনটা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া এই মসজিদের ইমাম সাহেব উপস্থিত জনতার সামনে আপনাকে নিয়া আপনার উদ্দেশ্যে যে একটা নসিহত কইরা, এবার ইমাম সাহেব কিন্তু একই তাকবীর, আল্লাহু আকবার। কি বুঝায়? মৌলভী ইউনূস জন্মের পর শুনছিলা আল্লাহ বড়, বাপ কানে একামতের মাধ্যমে শুনছিলা আল্লাহ বড়, বাকি সময়টা শুনছো আল্লাহ বড়, একামতের মাধ্যমে শুনছো আল্লাহ বড়, ইমামের মাধ্যমে শুনছিলা আল্লাহ বড়। ওরে মৌলভী ইউনূস, এইবার যে কবরের দিকে রওনা করছো, এই কবরে তোমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ওই কবরে তোমার মা নাই, বাবা নাই, ভাই নাই, আত্মীয় নাই, বন্ধু বান্ধব কেউ নাই, নাই, নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহু আকবার তাকবীর দিয়ে বুঝায় ওই কবরে আল্লাহ বলে, আল্লাহু আকবার জোরে। বাকি সময়টা কেন আল্লাহর বড় মানবেন না? আপনাদের যখন আমি বিদায় নিই কি কই? বলে আসসালামু আলাইকুম, যাইতেছি, তাই না? সাইডটা তাকবীর দিয়া ডানে সালাম দিয়া বামে সালাম দিয়া বুঝায় মৌলভী ইউনূস যাও যাও যাও, এই দুনিয়া মুকার কোন ডানে বামে সালাম ফিরাইয়া আপনাকে আমাকে জন্মের মতো বিদায় করিয়া দিবে। ওই দিনের মধ্যে আমার দিয়া দিবে আল্লাহু আকবার। কে বড়? কেমনে বুঝাইলে বুঝবেন বুঝিনা? ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। সাতটার একটা নিয়ে আলোচনা করে এই পারি। আমানতু বিল্লাহ, কার উপর ঈমান? আমাদের আল্লাহর উপর ঈমান আছে নি? আছে আছে। আপনি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলেন এই তকদীরের ভালো মন্দ কার থেকে হয়? বলুন, ডাকাতি করেন কেন? মাপে কম রাখেন, খাদ্যে ভেজাল রাখেন, তকদীরের ভালো মন্দ কার থেকে হয়? আল্লাহর বড় যদি মাপতেই পারতাম তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আমি মাত্র 2 মিনিট কাজ করছি, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আমাদের কোরআনের উপর বিশ্বাস আছে 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 আছে। কি দেখি একটা পরীক্ষা করে যাই। বলেন, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি থেকে আমি যাহা পাবো এর অর্ধেক কে পাবে? সবাই বলেন, অর্ধেক কে পাবে?
এই আইনটি কোনো মূল্য বলবেন না আল্লাহ পাইলাম কই পাইলাম কই আমি যদি ভাই বাবার সম্পদ থেকে 10% বোন পাবে কত বোন পাবে কত এখানে কে এমন আছেন আব্বা মারা যাওয়ার পর ভাইরা সমান সমান কন্ট্রোল করে নিয়ে যায় বোনগুলা এতিম বানাইয়া দেয় বোনের সম্পদ বোনের দেয় না আলোচনা করি কয়জন আছেন আচ্ছা আমি আপনাকে সমাজে কিছু প্রশ্ন করি বয়ান তো হয়ে গেছে আগে শুনছেন না আমি মুজাকারা করে যাই আচ্ছা বলেন তো ওনার এক হাত জমি উনি জোর করে খায় এইটা ওনার জন্য হারাম না হারাম ওনার হালাল বৈধ এক হাত জমি উনি জোর করে খাইতেছে এতে উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সবাই একমত উনি কোথায় যাবে ওনার হালাল বৈধ এক হাত জমি উনি জোর করে খাওয়ার কারণে যদি ওনার জন্য হারাম হয় এই কারণে উনি যদি জাহান্নামে যায় তো আপনার বোনের জমি আপনি জোর করে খান কেন জানতে পারলাম আজকে বেশি স্বাস্থ্য ভালো না তো বেশি আজকে আর বলতে পারলাম আপনি কোন জান্নাতে যাইতেছেন আমাকে বলেন আপনি বুঝাই দেন আমাকে কোন জান্নাতে যাইতেছেন আপনি উনি ঠকাই জান্নাতে যাবেন ওনার জমি উনি খাইলে হারাম হয় এতে উনি জাহান্নামে যাবে সমাজ মাসালাটা বুঝলেন আপনার বোনের জমি যেটা অধিকার প্রাপ্ত আল্লাহ কইরে দিলেন আল্লাহ কোরআনের মাধ্যমে বন্টন করে দিলেন সেটিকে অস্বীকার করে আপনি জবরদখল করে খাইলেন আপনার জন্য না হারাম না হারাম কথা পরিষ্কার বয়ান বেশি লাগবে না আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা তো আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা তো আপনার আজকে ইপিজেড থানা এখানে 100% জমির দাম হইতে পারে 1 কোটি কথা বলা ওনে 10% পাবে মানে 10 কোটি টাকার জমি এই মায়া বলবে ওই বিশাল জান্নাতের আশাতে মাওলানা আমার 70000 তালা বিশিষ্ট জান্নাত দিয়ে দেবে মনে একটা করতে যা 10 কোটি টাকা কিছু না আজকে বললে কালকে হবে আমার 2 দিন নিয়ে যাব তো বোনের সাথে বোনকে বুঝাই দিবে সেটা জান্নাতি কথা বলা দিছে কয়জন বয়ান অনেক শুনছি বাবার সম্পদ থেকে বোনেরটা বোনকে বুঝাই দিছে কয়জন নাই নাই এবার বলেন দেড় টাকা বিবি হক কত থেকে এটা হুজুররা কইছে এটা হুজুর আইন করছে দেড় টাকা বিবি পাইবে এই আইনটা মানে হুজুররা করছে আইন করছে কে আল্লাহ বিবি দেড় টাকা কয়জন আমি তো হুজুর ওরা কোন মেয়ে দরিয়া হুজুর সে কথা শুনে না গত পরশুদিন মাহফিল করছে এক জায়গায় বয়ানের মধ্যে এক বাপুটা কামতে সে দাঁড়ায় বলতেছে হুজুর ছেলে যদি বাপ মারে মারে ওই ছেলের আযাব কি হইবে বাবা বলতেছে দাঁড়াইয়া পরশুদিনের মাহফিলে আমাকে তারা আমি বলছি বসেন ছেলে যে আপনার কন্যা এটা আপনার প্রাপ্য আমি তোমার তেল মারা বয়ান কম আগামীতে আবার দাওয়াত দিবেন কি দিবেন না ওইটা দেওয়ার দরকার আমার নাই আগামীতে 5 রোগীর গ্যারান্টি তো আমার আগামী কেন মাহফিল আসলে করি কেন কারণ আল্লাহ যদি খুশি হয় তো বন্দা দিলের মধ্যে মায়া আপনি রেখে দেবেন আল্লাহ খুশি হলে হাঁটি দিয়ে ফিরে দেবো তা আমি তো সরাসরি বললাম যে এটা আপনার প্রাপ্য কেন সন্তানকে দিন শিখান নাই ওরে যদি আপনি দিন শিখাইতেন তাহলে ওই সন্তান জীবনেও মা বাবার চেহারার দিকে তাকায় কথা বলা সহজ লাগে তো দিন এবার আসলে সামনে যাইতেছি এখানে একটাই ভেঙে দিয়ে গেলাম আমানতু বিল্লাহ কারণ সামনে কথাগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে আজকে আর পারতেছি না 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ঈমান কাদের পরিপূর্ণ হবে যারা 7টা বিষয়ের উপর মজবুত বিশ্বাস স্থাপন করবে কথা বলা ঠিক 7টা বিষয় করে এর মধ্যে একটা আছে বলবাসি বা আদল মাউত মরা লাগবে না মরা লাগবে না মরবেন কবে মরবেন কবে এই কথাটা যদি আমার
কলিজার ইমানের সঙ্গে মিলিয়ে যেত, তাহলে কে আমারে গালি দিল, কে আমারে মন্দ করলো, এই কি আমার কলিজায় বাঁচলো না? বাঁচলো না। যখনই বাইরে যায় তখন মনে করতে যে মরণের ভয় আমার মধ্যে নাই। মুখে মুখে যতই বলি আমি মরবো, আমি মরবো, আসলে আমি মরবো না। আমার কুতুবুল আলম কালো মানিক সে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা তুমি বলো যে আমি সাপে ভয় পাই, আবার তুমি সাপের গর্তেও হাত দাও, মানুষ বলবে তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ, কথা ঠিক কিনা? কারণ তুমি বলো সাপে ভয় পাই, আবার তুমি সাপ দেখলে ধরতেও চাও, তুমি ধোঁকাবাজ। আমি বলি আমি মরবো, আমার মরণ কখন হবে জানা নাই। এই কথা জানার পর আমি ঘরের মধ্যে ওই সিনেমা দেখি, আমার দোকানের মধ্যে সিনেমা দেখি। বেশি বেশি করা হইতেছে, তার মধ্যে লিখার বেশি হয়ে গেল না? মজা লাগে না মনে হয় না? বাবা কানবেন তো বালিশের সঙ্গে মাথা লাগাইলে সারা জীবন। এখানে কান্না না তো হওয়ার কথা ছিল, হইল কি আমি যাবো কই? আল্লাহ যেন আমাকে বুঝ দান করে, আমাদেরকেও বুঝ দান করে, জোরে বানাবো। এবার আসেন, আমি সামনের আয়াতটা দিয়ে শেষ করতেছি, কারণ কতটা বেশি লম্বা হয়ে গেল। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। কয়টা বিষয়? 7টা বিষয়। এই 7টা বিষয় যদি ঈমান মজবুত হইবে, এবার আল্লাহ তাদেরকে বলে উদখুলু, উদখুলু, কি করো? উদখুলু, কি করো? প্রবেশ করো। উদখুলু, কি করো? বলেন বলেন না, বলেন না। এই বোঝার বিষয়, শিক্ষার বিষয় আছে এখানে। উদখুলু, কি করো? ইসলামে কোথায়? ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণ, তাই না? এবার আবার বলেন ঈমান ওয়ালাদেরকে আল্লাহ কি বলেন? উদখুলু, বলেন না, উদখুলু অর্থ কি? এই বয়ান আর আধা ঘন্টা পরে যাবে। উদখুলু, প্রবেশ করো। হায় হায় হায়, ওলামা হযরতের দৃষ্টি আকর্ষণ করছে এইবার, এগুলো বলা দরকার। ঈমান আর ইসলাম যখন একই জুমলার মধ্যে আসবে, ঈমান আর ইসলাম যখন একই জুমলার মধ্যে আসবে, ওনার উপরে যান। ঈমান, ভালো করে শুনেন, আমাদের মধ্যে বুঝার অভাবটা কোন জায়গায়? কেন আমরা এক জায়গায় এক মঞ্চে এক প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলে আমরা কেন কাজ করতে পারি না? গন্ডগোলটা কথা ধরে নেন। ঈমান আর ইসলাম যখন একই সুন্নাহর মধ্যে আসবে, এর অর্থ হয় এক ধরনের। ঈমান আর ইসলাম যখন আলাদা আলাদা আসবে, এর অর্থ হয় ভিন্ন ধরনের। কথা বলেন। ঈমান আর ইসলাম যদি আলাদা হয়, ঈমানকে ইসলামকে বুঝাবে, ইসলামকে ঈমানকে বুঝাবে। আর ঈমান আর ইসলাম যখন একই সুন্নাহর মধ্যে আসবে, তখন অর্থ অনেকটা ব্যবসা করবে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শুনেন, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। ঈমান ঈমান এবার কি করবেন? আল্লাহ পাক উদখুলু, তোমাকে প্রবেশ করতেই হবে। আমরা বাজারে শিখা এই আজীবন শুনে এক রকম, এখন কি করবেন আর এক রকম। এইজন্য ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ আগেই করছি, আমরা হাজারের শিখা মুমিনদের জন্য প্রবেশ করো না, করতেই হবে, করতেই হবে, প্রবেশ করো। এটা আপনি হিন্দু সাথে বলতে পারেন, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো, হিন্দু ধর্ম ছাড়ো, ওই ধর্ম ছাইরা ইসলামের মধ্যে প্রবেশ করো, বৌদ্ধ ধর্ম ছাড়ো, ইসলামে প্রবেশ করো, খ্রিস্ট ধর্ম ছাড়ো, ইসলামে প্রবেশ করো। কারণ একটা ঈমান আছে পরিপূর্ণ, এরাও কেবল ইসলামে প্রবেশ করো না। আর ঈমান পাকা হয়ে গেছে, এখন কি করবে? আমরা হাজিরের শিকা, এবার তোমাকে প্রবেশ করতেই হবে ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণ। যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতেই পারো, তুমি মুমিন, তুমি ঈমানওয়ালা, তুমি জান্নাতি। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করবে না, তুমি পরিপূর্ণ মুমিন না। এবার আসেন, ভাববেন না, চলো সবাই বললাম বরিশাল যাইবেন, কিন্তু বরিশাল চিন্তা করবে, খাওয়াইছি দাওয়াইছি, হাত দিয়ে দিছি, ভালো ভালো রস খাওয়াই দিছি, এই জন্য মহব্বত করে কইছে যে বরিশাল যাইবেন।
হিসেবে বাসা ভালোই খাওয়াইছে আলহামদুলিল্লাহ। দাওয়াত দিছি না বরিশালে, বরিশাল চাই গেল বলতে পারে যে মোহাম্মদ করে হুজুরের খাওয়াইছি এই জন্য বলছি বলছি হাত কি ভাই বরিশাল যাবেন কবে? এক কইছে এবার কার যাইবেন কিনা কথা দেন। আগের কথা মাঝের কথা এই কথা এক কইছে আগের কথাটা স্বাভাবিক হইছে হুজুরের মোহাম্মদ করে বলছে আলহামদুলিল্লাহ। এবার কবে যাবেন? বাইতে হইলো নি কবে? নিশ্চয়ই না বুঝতে শুনে ওয়াদা দেওয়া লাগবে। ওই ওয়াদা অনুযায়ী হুজুর আমার জন্য কিছু না কিছু ব্যবস্থা করবে। চাইতেই হবে। দয়া করতেছি না, আমি লাগিয়ে বসি, মজা করা হইতেছে। চাইতেই হবে, চাইতেই হবে। এবার বুঝতে হবে যে কোনো উপায় আমাকে যাওয়াই রাখবে। প্রবেশ করোনা থানে প্রবেশ করতেই হবে। বুঝেন নাই? বাবা তুমি দাড়ি রাখলে রাখবা, না রাখলে রাখবা, ব্যাপারটা এমন নয়। ইমানদার দাবি করলে তোমাকে দাড়ি রাখতেই হবে। প্রবেশ করো, দাড়ি রাখো, যদি বলি তোমাকে রাখতেই হবে, আপনাকে যেতেই হবে, আপনাকে বসতেই হবে, আপনাকে হাঁটতেই হবে, আপনাকে খেতেই হবে। এবার ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, ইসলাম শব্দের শাব্দিক অর্থ বাহ্যিক আমল। এবার ইসলামী আমল একটা দাড়ি, তুমি ইমানদার দাবি করিলা, দাড়ি রাখলে রাখবা, না রাখলে না রাখবা, ব্যাপারটা এমন নয়। এবার দুধ খুলু, তোমাকে রাখতেই হবে। মাথায় টুপি পরলে পরবা, না পরলে না পরবা, ব্যাপারটা এমন নয়। দুধ খুলু, তোমাকে নবীর আদর্শ মানতে গিয়া তোমাকে মাথায় টুপি পরতেই হবে। পরলে পরবা, না পরলে না পরবা, ব্যাপারটা এমন নয়। তুমি যদি ইসলামী আদর্শ মানো, তোমাকে জুব্বা পরতেই হবে। পরলে পরবা, না পরলে না পরবা, ব্যাপারটা এমন নয়। ঈমানওয়ালা মুমিন দাবি করলে তোমাকে নামাজ পড়তেই হবে। তওবা করলে করবা, না করলে না করবা, ব্যাপারটা এমন নয়। তুমি যদি ঈমানওয়ালা দাবি করো, সুদ থেকে তোমাকে তওবা করতেই হবে। সিনেমা দেখলে দেখবা, না দেখলে না দেখবা, ব্যাপারটা এমন নয়। তুমি যদি ঈমানওয়ালা দাবি করো, তোমাকে সিনেমা থেকে তওবা করতেই হবে। ইসলামী রাজনীতি মানলে মানবা, না মানলে না মানবা, ইসলামী রাজনীতি করলে করবা, না করলে না করবা, ব্যাপারটা এমন নয়। তোমাকে ইসলামী রাজনীতি করতেই হবে। ভাবতেছি না, শাস্তি প্রয়োগতেছে না, আরো আরো ঢুকে যাই করবো। এই রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, বলেন আপনি এইটা বলছেন? আপনি করলে করবেন, না করলে না করবেন, ব্যাপারটা আমার আপনাকে করতেই হবে। এই জন্য ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। বেজাল তো আমার নদীতে শুরু কথা বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন আমার কথা? নবী নবুয়তি পাইলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 5 মিনিট ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী নবুয়তি পাইছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? বলেন আমাকে, বলেন আপনারা কাটবেন তো বহু, আমাকে তো বুঝায় দেন। নবী 40 বছর আগে কখনো দাড়ি কামাইছেন? না। কথা কয় না? না। 40 বছর আগে নবী টুপি ছাড়া চলছে? না। 40 বছর আগে নবী জুব্বা ছাড়া চলছে? না। জুব্বা দাড়ি এটা ছিল আরবের একটা ঐতিহ্য। কথা কয় না? মুজাহিদের দাঁড়িয়ে ইতিহাস জানা নাই তো। আমরা মনে করি দাড়ি টুপি পাক দিয়ে তাহাজ্জুদ করছে, ফালাইছি, আমি তো জান্নাতের মালিক হইছি, আপনি ঘোড়ার ডিম হইছেন। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে। 32 ইঞ্চি লম্বা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। ইতিহাস তো ইতিহাস জানা নাই তো। আমরা গবেষণা করি না তো। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কত ইঞ্চি লম্বা? আর আমরা কাটিয়া সাটিয়া বাচ্চা মানে ই বললাম কথা না। নবীজির সুন্নাত আল্লাহি নূর লাগানো না দূর কেসি দিয়া পারো সে যদুর না শুনলে পাশে কি এর
দরকার আছে না? এরা কয় দাড়ি রাখলেই দিবি, লম্বা করা লাগবে না। এই ক্ষেত্রে মনে হয় আমি তো এইসব প্রোগ্রামে নাই। কবাই যাবে না, তাও নবীদের সুন্নাত আল্লাহর নূর লাগাইও না খুব, কে সিদ্ধা পারো যে যতু আর সাইকে তাকিয়া বাচ্চা বানাইয়া যতু বড় ধরে বানাইয়া না নাউজুবিল্লাহ। যাও কবর খালি কাটতে সাইতে ইসলে খাড়া বানাই দিয়েছো, পিয়ানের সুরি একটা কাটি লাগা কথা বলে আমি তো দিয়ে সাথ নাই রাগ করে দিয়েছো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। শোনেন কি জানি বলছিলাম না না 40 বছর নবী দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, হাতে তাসবিহ ছিল, কি ছিল না? নবী আমার ছিল ধার্মিক। নবী কি ছিল? ধার্মিক। নবী কি ছিল? ধার্মিক। ভালো করে বুঝলেন, ধার্মিকতা আর দিনদারি একটা। ধার্মিকতা আর দিনদারি একটা। ধার্মিক একটা। হায় হায় থাক, এটা অন্য দিকটা আপনারা এগুলো শুনে নিয়েন। আরে কত কথা বলবো, ধার্মিকতা দিনদারি এক না। আমি কথাটাকে অল্পতে ভেঙে দিতেছি, অনেক ভিতরে অনেক কথা ছিল। নবী আমার 40 বছর ধার্মিক ছিল, দাড়িওয়ালা টুপি, দাড়িওয়ালা নবী, টুপিওয়ালা নবী, পাগড়িওয়ালা নবী, জুব্বাওয়ালা নবী, তাসবিহওয়ালা নবী। আমার নবীর আদর্শ নীতি ধার্মিকতা দেখা কোন মুসলমান আল-আমিন উপাধি দেয় নাই, কাফেরের লিডাররা আল-আমিন উপাধি দিয়েছে। আবু জাহেল কয় তুমি আল-আমিন, তুমি বিশ্বাসী, তুমি ভালো। আবু জাহেল স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নিয়ে নবীর কাছে জমা করে, কয় তুমি আমাদের খেয়ানত করো না, তুমি ভালো, তোমার কাছে রাখলে এগুলো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে বলি, বুঝে থাকলে বলুন, আমার নবীর ধার্মিকতা দেখা এরপর আমার নবীর আল-আমিন উপাধি দিয়েছে মুসলমান না কাফেররা? এবার দেখেন, আমার নবী 40 বছর পর্যন্ত নবী আল-আমিন, নবী ভালো, নবী বিশ্বাসী, কিন্তু 40 বছর বয়সে হেরা গুহা থেকে দ্বীনের দাওয়াত নিয়া যখন এই মানুষগুলোর কাছে আসে, আসার পর যখন বলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই এই দাওয়াত নিয়ে আসে, সেই মানুষগুলো নবীরা আদর করছে, কদর করছে, ভালো করছে, মহব্বত করছে, নবীরা আল-আমিন উপাধি দিয়েছে, এই মানুষগুলাই নবীরা পিটাইছে, নবীকে রক্তাক্ত করছে। কি বুঝলেন এই বয়ানটা করেন? নবী মাইর কিছু দাঁড়িয়ে কারণে না না কি পরে আগে আমার বাপ বুঝলেন, নবী মাইর কিছু দাঁড়িয়ে কারণে না, টুপির কারণে না, জুতার কারণে না, পাগড়ির কারণে না, তাসবিহর কারণে না, কি মাইর কিছু কি কারণে? কি কারণে? বলে না, দিনের কারণে, বলে না। এই অনেকে দাঁড়িয়ে কি কয়, বেটা সিদ্দিককে দাঁড়িয়ে কিছি সিল্লা খান দিয়েছি আমি কেন না আইলে এই কিন্তু কয় দিন সিল্লা দিয়েছি মিয়া, দিয়েছি আমি কেন? আমিও যেমন দিয়েছি সিল্লা, আমি সিল্লার সাথে, কারণ আমার মাওলাই আমার নিজে দাওয়াত দিয়ে সর্বনাশ গেছে। সুযোগ পেলে আর একদিন বলবো আমার চরমনায় যাওয়ার ইতিহাস। আমি মনেও আনতে আমার দুধটা পাইতে আজকে বলবো, একটু বলে আমি আমার আলোচনাটা শেষ করি। এটা জানা জরুরি না, যেটা বলতেছি এটা জানা জরুরি। যেমন শোনেন, আমি ইসলাম সরকারের ভর্তি দিই না, আমি তো ইন্দাল্লাহ জিকিরের বিরুদ্ধে কত ভর্তি করে হলে শুরু করতে পারবো ছাত্র জীবন আগুয়াই বাইটা আমি তো বান্দা বুঝি ইন্দাল্লাহ জিকিরের বিরুদ্ধে লাগছে, তোরে যে ইন্দাল্লাহ জিকির করে তোর গলা ফাড়াবো। হায় হায় মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলেন, আমার নবী দাড়ির কারণে মাইর খায় নাই, টুপির কারণে মাইর খায় নাই, জুব্বার কারণে মাইর খায় নাই। আমার নবী যখন এই মানুষগুলোর কাছে কালেমার দাওয়াত নিয়ে আসে, দ্বীনের দাওয়াত নিয়ে আসে, তখন এই মানুষগুলোই আমার নবীর পিটাইছে, রক্তাক্ত করছে, কথা ঠিক কিনা? আপনি যখন সমাজের মধ্যে আপনি দ্বীনের দায়ী হইয়া দ্বীনের দাওয়াত দিয়া ইসলামের পক্ষে ঠান্ডা নিয়ে যখনই আপনি নামবেন, দেখবেন আপনার বিরুদ্ধেও দুশমনের অভাব না। এলাকায় কত ভালো মানুষ আমি ছিলাম,
এলাকায় কোনো দাওয়াত হইলি মানে আমার দাওয়াত, এলাকায় মাহফিল আমার সারা হয় না, এলাকায় কোনো কিছু আমার সারা হয় না। আমি কত ভালো ছিলাম, কিন্তু এবার নির্বাচন কইরা এত খারাপ। আমি বাস্তব মিলাইয়া দেখলাম, যখন নবী দাওয়াত দিয়ে যাওয়ার পর যে তোমার দুশ্মনী করছে, ওই রকমের দুশ্মনী শুরু করছে। আপনি কোনটা জিন করবেন আমার কথা? হ্যাঁ, সর্বশেষ আরেকটা জিনিস বুঝাই যাবে। এবার আসেন, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, না নেহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো, নিষেধ করো। আমি সংক্ষেপে আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন আমাদের আল্লাহ আমাদেরকে দামি করছেন দুই কারণে। আল্লাহ সহজ করে দেন কথাগুলো। আল্লাহ আমাদেরকে দামি করছেন কয় কারণে? একটা সৎ কাজে আদেশ করব, আর একটা অসৎ কাজে নিষেধ করব। এখানে তো আমরা দামি, কথা ঠিক না? আমি জিজ্ঞাসা করি, আমাদের বাংলাদেশে সৎ কাজে আদেশ কিছু আছে না? অসৎ কাজে নিষেধ আছে? অসৎ কাজে নিষেধ আছে মোটেও না, কিন্তু সৎ কাজে আদেশ কি আছে? সৎ কাজে আদেশ আছে। কেমনে? আপনাকে উদাহরণ আগে যে ওয়াজ মাহফিল হয়, সৎ কাজে আদেশ, মসজিদের মিলাবে বয়ান করে, এগুলো সৎ কাজে আদেশ, কিতাবে তালিম হয়, এগুলো সৎ কাজে আদেশ। এগুলো তো আপনাকে ধারণা, কথা পাঠাতে হবে। এই যে ঘুমে কিন্তু বয়ান করুন না, এই যে আপনাকে ধারণা রাখি, এগুলো একটা আদেশ। বাজার আদেশ আর অনুরোধ কারে কয়? আমি ভাঙতে পারতেছি না, অনেক কথা আসতেছে ঠোঁটে লাগায়। আদেশ আর অনুরোধ এক না। হায় হায় জাতিকে কেমনে বুঝাবো আল্লাহ? তুমি প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে তুমি তোমার রহম আর করম, তোমার এলমে মারিফাতের নূর ঢাইলে দাও। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না। আদেশ আর অনুরোধ এক না। আমরা দামি হইছি আদেশ আর নিষেধের কারণে আমরা যা করি এগুলো সব অনুরোধ, একটা আদেশ না। এগুলো একটাও কি না? ভাই নামাজ পড়িয়েন, ভাই নামাজ পড়িয়েন, এটা আদেশ না অনুরোধ? এবার বলছেন ভাই, ও ভাই আসো না মসজিদে, আসো না, আদেশ না অনুরোধ? আমাদের দেশে যা হয় আদেশ না অনুরোধ? আল্লাহ কাছে অনুরোধের কথা তুমি কেমনে বুঝো? আল্লাহ কাছে অনুরোধ না আদেশ? আমরা করি সব অনুরোধ। আল্লাহ কই দেখি আর আমরা করি। তার মানে দিন বানাইছি আমার মতো, রবের মতো না। বানাইছি আমার মতো, আমার মতো, আমার যেভাবে সুবিধা হয় আমি দিনের ওই রকম বানাইছি। ইসলামের বানাইছি পকেটে, কথা কাটা। নাইলে এত আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর মুরিদি, এত বুজুর্গ, এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়। আর একদম আসি বর্তমানে চরমার গীবত না করলে মনে হয় যেন পেয়ারের ভাত হজম হয় না। আমরা তো চট্টগ্রাম নাই, আসেনি। হায় আল্লাহকে আদেশ করবা, আমরা করি কি? আদেশ কোনটা? আগামীকালকে ইপিজেড এলাকায় একটা লোক বেনামাজি থাকবে না। যদি বেনামাজি একটা পাওয়া যায়, তারা 40টা করে দৌড়া মারা হবে। এমন একটা আদেশ যদি সংসদ ভবন থেকে করা হয়, আগামীকালকে ইপিজেড থানায় একটাও বেনামাজি থাকবে না। কারণ পুলিশে দাঁড়াই থাকবে, বেনামাজি পাইনি পাশালা করে ফেলাইবে। যদি এই আদেশ করা হয়, বেনামাজি থাকবে না। আমার মতো বক্তা হাজারো চিল্লাইবে, অনুরোধ হাজারো করবে, একটা লোক নামাজি ওইভাবে পারবে না, আদেশে না পারবে। যদি আদেশ করা হয়, আগামীকাল দিন একটা যদি জেনাকরকে পাওয়া যায় বাংলার জমিনে, একটা জেনাকরকে ধইরা ইপিজেড থানায় উন্মুক্ত মানুষের উন্মুক্ত জায়গায় হাজারো লক্ষ জনতার সামনে পরে কোন পাথর বাইরে সংসার করে দেওয়া হবে। একটা আদেশকে যদি বাস্তবায়ন করা যায়, যদি একটা আদেশ যদি এই জমিনে আবার বাস্তবায়ন হয়, তাহলে দেখবেন একটা মানুষকে ধইরা যদি কোন বাইরে সংসার করে দেওয়া যায়, তো রাতারাতি সমস্ত বেশ্যাখানাগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ কয় আদেশ, আল্লাহ কি কয়? খেয়াল করেন, আমরা করি অনুরোধ, আমরা করি। এবার আল্লাহ একবার নিষেধ করো।
আল্লাহ কি করেন? অন্যায় দেখলে নিষেধ করো। তো আমার নিষেধ আছে কোনো না? কথা কয় না। অনেক কথা। আল্লাহ আমাদেরকে বোঝার ও জানার ও মানার তৌফিক দান করেন। আদেশ ও নিষেধের জন্যই আমরা নির্বাচন করি, আর কিছু না। আদেশ আর নিষেধের জন্যই কি আমরা যেমন হেদায়েতুল আজাদি সাহেব চেয়ারম্যান হয়েছে, সে আদেশ করে দিছে 1 টাকাও জন্ম নিবন্ধনে লাগবে না। আচ্ছা বলেন, ওই ইউনিয়নে 1 টাকা জন্ম নিবন্ধনে নেওয়ার শক্তি কোনো বাবার ক্ষমতা আছে? এটার নাম আদেশ। এখন পুলিশ চেয়ারে বইতে বসে দিকে আদেশ করতে বসে না, আজীবন আন্দোলন করলো, এটা বাস্তবায়ন হইতো? আজীবন আন্দোলন করলে বাস্তবায়ন হইতো? পীর সাহেব চরমায় এটাই চায়, লাঞ্ছিত বঞ্চিত এই মেহনতি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জন্মগতভাবে ধনী, জন্মগতভাবে সম্মানী সন্তান, কথা ঠিক না? শোনাবা পিসাব চরমায়, পিসাব চরমায় 4 পয়সার কোনো অভাব নাই। আপনার আমার দুঃখ দুর্দশা মিটানোর জন্য পিসাব চরমায় এই সিরিয়াস কি করে? কথা ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ। যাই হোক, চাইছিলাম তো 1 ঘন্টা, সব মিলে দিলে 1 ঘন্টা বয়ান করুন, কিন্তু বেশি হয়ে গেছে অনেক। আল্লাহ জানে এরপর আমাদের সবাইকে বোঝার ও জানার মানার তৌফিক দান করেন। তবে এই কথাটিকে সর্বশেষ ফিনিশিংটা আমি বুঝে দিয়েছি, সেটা হলো দেখেন, নবী জুব্বা গাইতেছেন ধার্মিকতার জন্য, কিন্তু এই জুব্বার উপরে আমার নবী আবার লোহার জামা গাইতেছেন দিন কায়েমের জন্য। কথা বলে না? নবী আমার হাতে তাসবিহ পড়ছেন ধার্মিকতার জন্য, ওই হাতে তলোয়ার ব্যবহার করছেন দিন কায়েমের জন্য। কথা বলে না? নবী আমার কাফেরের বাড়িতে কাজ করতে গেছেন তার নিজের জন্য, কিন্তু আবার কাফেরের বিরুদ্ধে জিহাদ করছেন দিন কায়েমের জন্য। কথা ঠিক না? আপনি আজীবন কাপড়ের টুপি বয়ান করবেন, আপনি আজীবন কাপড়ের সুপার বয়ান করবেন, আপনি আজীবন হাতে তাসবিহ বয়ান করবেন, তাহলে যেই লোহার হেলমেট মাথায় নবী ঢুকাইছেন, এই লোহার হেলমেট লাগাই দিবা। আমার বয়ান এই পর্যন্তই। বুঝলে অনেক কিছু, না বললে কিছুই না। এই জন্য বুঝতে হবে যে দিন কায়েম হয়েছে আমার নবী মেহনত, রক্ত, ঘাম ঝরছে যখন, তখন। কথা ঠিক না? আসুন আমরা ওয়াদাবদ্ধ হই ইনশাআল্লাহ দিন কায়েমের জন্য প্রয়োজন, যদি দিন কায়েমের জন্য প্রয়োজন হয়, যদি আবার এরকম আমাদেরকে প্রয়োজন হয়, আমরা লোহার হেলমেট মাথায় লাগাইতে রাজি আছি ইনশাআল্লাহ। দিন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, আবার কাপড়ের জুব্বার উপরে আবার যদি লোহার জুব্বা লাগানো দরকার হয়, জুব্বা লাগাবো তো ইনশাআল্লাহ। প্রয়োজন যদি হয়, রক্ত যদি দিতে হয় দিন কায়েমের জন্য, আবার এই জমি রক্তাক্ত করে হলেও দিন কায়েমের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিন। আয়াতে কারিমার মধ্যে অনেক কথা ছিল, আজকের আমরা এক পর্যন্তই। তবে সর্বশেষ আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তুমি ঈমান আনার পর যখন ইসলামের মধ্যে ঢুকতে চাইবে, তখন ইসলামের দরওয়াজায় হাত পা ছড়ায় কিন্তু শয়তান দাঁড়ায় আছে। তুমি শয়তানের ধোঁকায় পড়িও না। তুমি শয়তানের ধোঁকায় পড়িও না। শয়তান বলবে, তুই এত গরম বয়ান করিস না, গরম বয়ান না করলে তোর হাতিয়া বেশি হইবে, দাওয়াত বেশি পাবি। শয়তান বলবে কম কথা বলিও না, চাকরি চলিয়ে যাবে। কিন্তু আমি যখন বলবো ওয়াল্লাহি খায়রু ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদীরের ভালোমন্দ আল্লাহ থেকে হয়, আমার কথায় কি হবে না হবে তার দরকার নাই। কথা যদি হক হয়, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, কথা যদি আমার হক হয়, তো বাতিল যত শক্তিশালী হোক না কেন, এই বাতিল এক সময় না এক সময় পালাইতে বাধ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যেই মুসলিম করলেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। এজন্য দুনিয়াটা জেলখানা বানায় চলো বাবা, দুনিয়াটা জান্নাত বানায় না। মনে যা চায় তাই করিও না, মনে যা চায় তাই ওই রকমের হাঁটিও না, বলিও না। কারণ দুনিয়ার মধ্যে যারা জান্নাত বানাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহু রাব্বুল মিন রিয়াদিল জান্নাত
আও হুফরাতুন হুফরান নার। যারা দুনিয়ার মধ্যে দুনিয়াটাকে জেলখানা বানায় চলবে, কবরে যাইতে দেরি, তাদের কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আবার যারা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানায় চলবে, তারা কবরে যাইতে দেরি, কবরটা জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। মনকে ভালো করে বুঝাও মানে মন, কয়টা দিনের গল্প দেখতে না দেখতে তো শেষ হয়ে গেল। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, এই জন্য এই কথাগুলো জানার জন্য আলেমের সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। কারণ আমি এই কথাগুলো যেমন আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পর পাইছি, আপনারা যদি আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে পারেন, আল্লাহ আপনাদের মধ্যেও এই সুদান করতে পারে কি পারে না। আমি সর্বশেষ আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ শুকর, আজকে আপনাদের এখানে আসছি, আর নাও আসতে পারি, একটা দাওয়াত দিয়ে যাই বাবা। তাকায় দেখেন বাংলার জমিনের বিরোধিতা তো কত মানুষ করে। কত বছর আমি নিজে ঘুরে ঘুরে 11টা মাঠ ঘুরছি, 11 মাঠ কত ফাল্গুনে। আমার কাছে ভিডিও গুলো এখনো আছে, আমি ভিডিও করে পরে বিশ্ব হুজুরকে দেখাইছি, হুজুর 11 মাঠ কেমনে হয়েছে। ছোট্ট একটা মাঠে এরকম, যেখানে লাইট নাই, মাইক নাই, আলো নাই, কিছু নাই, বসার কোনো জায়গা পায় না, মানুষ সেখানে বসে রয়েছে। একটা জায়গায় গেলাম দেখি কাদার মধ্যে মানুষ বসে রয়েছে, একটা জায়গায় গেলাম এরকম দেখতে দেখতে ফজর আজান হয়ে গেল। চিন্তা করলাম ওযু হয়ে গেল, তখন দেখি ওযু করতে মানুষ বের হয়েছে, বাড়ির মানুষও বের হয়েছে। তখন বাড়ির মানুষ দৌড়ে কয়, আপনারা এখানে ঘুমাইছেন কেন? কয় কেন? কয় এইটা তো আমাদের গোরস্থান। রাতের অন্ধকারে মানুষ আইয়া গোরস্থানের মধ্যে ঘুমান, ওখানে যে গোরস্থান এই খবর পর্যন্ত তাদের কাছে নাই। এরকম চাইতে চাইতে একেবারে ওর শেষ প্রান্তে একটা স্কুল আছে, আমি এই পর্যন্ত গেলাম। তাই কত মানুষের কাছে গেলাম, কত বুড়া মানুষ, হুজুর রংপুর থেকে আসছি, হুজুর একটা লাইটের ব্যবস্থা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমাদেরকে একটা মাইকের ব্যবস্থা করে দেন, আমরা যেন বয়ান শুনতে পারি। আমি মুখ করে বলি, বাবা কত দূর থেকে কেন আসছে? আমার ধমক সুরে কয়, ওরে বোকা, কেন যে আসছি আল্লাহ ছাড়া কাউকে বুঝাইতে পারবো না। এক বন্ধু ভাইটা বাড়ি রংপুর, জিজ্ঞাসা করলাম আপনি তো ভিক্ষা করেন, আসেন কেমনে? হুজুর চরমনাই যখন মাহফিলের কাছাকাছি সময় হয়, আমি ভিক্ষা করি, এই জীবনযাপন করি। আমি ভিক্ষার টাকা থেকে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা করে জমাই। আমি আপনি মাগনায় আসি না, কারণ অন্ধ হিসাবে মানুষ আমাকে মাগনায় নিয়ে আসবে। আমি চিন্তা করছি ফিরি ফিরি আসলে দিন শেখা যায় না। ওই অন্তর দিকে তাকায় নিজেকে ধিক্কার জানাই না, মরবি ইউনুস এমন একটা অন্ধ, সেও টাকা জমাইয়া শেষ রংপুর থেকে আসলো। এভাবে একটা ময়দানে ভিক্ষা করেন, বা হুজুর আমার তো খাওয়া দরকার, আমার তো ওরকম টাকা পয়সা নাই, হুজুর আমি ভিক্ষা করি, এই 3 দিন ভিক্ষা করে যা পাই, আমার খাইতে যতটুকু লাগে অতটুকু খাই, যাওয়ার সময় আমার ভাড়া যতটুকু অতটুকু রাইখা বাকিটা কামিলের লাভ রেখে দিয়ে যাবো। চিন্তা করলাম এমন কিছু মুখলেস ইখলাস ওয়ালা বান্দাদের কারণে এই তরিকার যেই পরিমাণ বিরোধিতা হয়, আল্লাহ দিন দিন বাড়ায়া দেয়। জিজ্ঞাসা করলাম, ভাই ছেলে মেয়ে কয়টা? মাত্র 3টা মেয়ে। আল্লাহ আমার কোনো ছেলে সন্তান দেয় না। মেয়েদের বিবাহ হয়েছে? বলে হ্যাঁ বিবাহ হয়েছে। 3 মেয়ে, জামাই কি করে? হুজুর বড় জামাই মাওলানা মুফতি, মেজো জামাই হাফেজে কোরআন বা মাওলানা, ছোট জামাই মাওলানা। আমি বললাম কেমনে পাইলেন? ওই একটা মেয়েরও বিবাহ আমার দেওয়া লাগে না, সবাই বাসায় জোর করে আমার মেয়েকে নিয়ে গেছে। আমি বলছি অন্ধ মানুষ, আপনারা ধনী, আমার মেয়ে আপনাদের বাড়ির পরিবেশে গিয়ে থাকতে পারবে না। আমার জোড়াই দিলে আমার বড় জামাই ভাই, ওই আপনার মেয়ে থাকার জন্য যেই পরিবেশ দরকার আমি ওই পরিবেশে করে দেব। আমি অন্ধ আমাকে বলতেছে হুজুর। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি দেখে পাগল হয়েছেন? জানি না, এত প্রস্তাব আসে, আপনার বাড়ির প্রস্তাব যাওয়ার পর মন যেন বারবার কিসের জন্য ডাকতেছে। আমার হুজুর আমি অন্ধ হইয়া 3 জালের জামাই পাই
পাইছি এইটা তরিকার বরকত। যেমন আমি সহজ সামনে বলছি যে নেক করি ফেলা, আল্লাহ যদি কবুল করে 25, 26, 27 তারিখ চরমনায় বার্ষিক মাহফিল। বাবা আমরা মুড়ি দেওয়ার জন্য বলি না, অনেকে আমাকে এই কথা নিয়ে সমালোচনা করে, তারা চরমনায় দাওয়াত দেয়। বাবা আমরা মুড়ি দেওয়ার জন্য দাওয়াত দেই না, আপনারা বয়ান শুনতে আসছেন নাকি যেমন হয়, আমরা মাহফিলের দাওয়াত দেই, মুড়িদের দাওয়াত দেই না। বিশ্বাস যদি না হয় আমার মোনাজাতের পরে আপনি ইউটিউব থেকে আমাদের নায়েবের নাম সার্চ দিবেন, মুফতি ফয়জুল করিম কাসিমি শাইখে চরমনাই দেইটা সার্চ দিয়ে দেখবেন প্রতিটা বয়ানে আমাদের নায়েবে বলে শেষের দিকে মোনাজাতের আগে বলেন, বাবা তোমার চরমনায় যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বাবা তুমি যেখানে পারো সেখানে গিয়া তোমার দিল নরম করো, চোখের পানি নিয়ে কবরে যাও। বলে কি বলে না? সাইতে কয়না মানা করে, কারণ তারা বলে তোমার চরমনায় যাওয়ার দরকার নেই, কারণ আমার চরমনায় প্রচার প্রসারের জন্য আসি না বাবা, চরমনায় ক্যানভাস করার জন্য আসি না। আমার মতো ভাঙ্গা সুরা মৌলবীরা কি ক্যানভাস করবে? এখন তো চরমনায় ক্যানভাস গোটা দুনিয়ার বড় বড় আলেম করে। মুফতি আজম হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুহু চরমনায় মাঠে আসেন, বারবার বলে চরমনায় হক, চরমনায় হক, চরমনায় হক। বাদানের পরে যদি বিরোধিতা করো আমাদের কিছু বলার নাই, আমরা বলবো আল্লাহ আপনার বন্দাদের দিল আপনি ঘোরা দেন, হেদায়েতের মালা পড়া দেন। জোরে বলেন আমিন। কত পথ করা মানুষ, কত খারাপ মানুষ চরমনায় যাওয়ার পরে আল্লাহ ওয়ালা হইছে, ঘটনা আছে না? কি একবার চায়না দেখতে যাই, পিছনে পিছনে শুইনা জ্ঞান সমালোচনা করি। আমি আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ 25, 26, 27 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমি তো 3 দিন পুরোপুরি চরমনায় মাঠে থাকবো। কে কে নিয়ে করতে পারে? আল্লাহ আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহ নিয়ে যাবেন। নিয়ে করলে আল্লাহ দেখি রাজি তো রাজি 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 রাজি। দেখা হবে চরমনায় মাঠে ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ। দেখে আসি, চলেন না ঘুরে আসি, আল্লাহ আমাদের সাথে হাতে মোনাজাত করে দু চোখের পানি ফেলায় দোয়া করে আসি। আসুন আমিও দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা চরমনায় বাসীর মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। اللهم آمين اللهم آمين ربنا يا ربنا না বুঝিয়া করছি গুনাহ, বুঝলে গুনাহ করতাম না। গুনাহ করছি জীবনে আকুলিয়া দান গো আল্লাহ নিজ গুণে করছি হায়াতে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজাতে। ও দয়ার মালিক আল্লাহ ঘরের দিকে নজরটা ঘুরে থাকেন গো আল্লাহ। আমার বাবার বয়সী কত দাড়ি থাকা মানুষ, কত যুবক ভাই, কত আলেম ওলামা, কত তলেবে, আয় আল্লাহ এটি ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ। জীবন পর এমন কিছু গুনাহ করছি, সেই গুনার খবর আপনি জানেন আর কেউ জানে না। এমন কিছু গুনাহ করছি যে আপনি দেখছেন আর কেউ দেখে না। আয় আল্লাহ, আপনি তো আপনার ঘরের দিকে নজরটা ঘুরে থাকেন গো আল্লাহ। আমার বাবার বয়সী কত দাড়ি থাকা মানুষ, কত যুবক ভাই, কত আলেম ওলামা, কত তলেবে, আয় আল্লাহ এটি ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ। জীবন পর এমন কিছু গুনাহ করছি, সেই গুনার খবর আপনি জানেন আর কেউ জানে না। এমন কিছু গুনাহ করছি যে আপনি দেখছেন আর কেউ দেখে না।
গর্ভবতী মানুষ জানতো আমার নাতি করে বের করে দিত। আপনি জানেন রে মালিক, এরপর আপনার রেজেক বন্ধ করেন না, আলো বাতাস বন্ধ করেন না। মাবুদ গো, আপনারা দয়া থেকে তাকাইয়া মাফ চাই, দয়া করে আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চাইছে যাদের চেষ্টায় মেহনতে আল্লাহ আজকের আয়োজন হয়েছে। আয় আল্লাহ, বিশেষ করে আমার শ্রমিক ভাইরা, এলাকার মুরব্বীরা, আপনাদের মা বোনেরা, কত ব্যবসায়ী ভাইরা, এলাকার জমিদারেরা, আয় আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়া আর্থিক সহযোগিতা করিয়া যে যেভাবে দান করছে, খেদমত করছে, আয় আল্লাহ সবার দান খেদমতের বরকতে সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে খাস রহমত নাজিল করেন। অনেকেই দোয়া চেয়েছে, আয় আল্লাহ সভাপতি সাহেবের ছেলে মেয়েদের জন্য দোয়া চাইছে। আয় আল্লাহ, অনেকে কোরআনে হাফেজ হইতেছে। আয় আল্লাহ, আমার অনেক ভাইরা অসুস্থ, দোয়া চাইছে। আমি আমার আব্বা আম্মা সহোদরা অসুস্থ, আমার ভগ্নিপতি সহ সবাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে। এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের হাজার সবাইকে আপনি হেফাজত করেন। আপত্তিকর বাধা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা নাচ করে খুশি হইলাম, না তাই দেখেন আমাদের মধ্যে কারো মানা, আমাদের মধ্যে কারো তার নগর দিবার তার বাবা তার মতো দুঃখী এই মানুষে কেউ নেই। কবি ভাষায় বোঝায় মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। মনে থাকে বদুরি সাধনে তার মুখে, যেটি মায়ের সন্তানে না করলে না যার দুঃখে। অনেকের মাঝে বাসায় গিয়া মা বলে ডাক্তার, আমার মাঝে আমি মোবাইলে মা বলে ডাক্তার, দেখেন কাজানি মা বাসায় গিয়া মা বলে ডাক্তার এমন কেউ নাই। মাঝে কত বড় নিয়ামত যে হারাইছে সে না বোঝে। আমার ওস্তাদ ঘটনা শুনাইছো, সফরে রওনা করছে, প্রতিমধ্যে একটা জানাজার নামাজ। সবাই বলে হুজুর জানাজার নামাজটা আপনি পড়ায় যান। হুজুর যখন জানাজার নামাজে দাঁড়াইলো, একটা 7 বছরের 8 বছরের ছেলে দৌড়ে যাইছে। হুজুরের 2 পা দাঁড়িয়ে কাঁদে, কাঁদতে আবার হুজুর সকাল থেকে আমার আপন হাত পাইয়া এই খাদের মধ্যে শুকাইয়া রাখছে। আমাদের মাতাকে সারা আপনি ভালো মানুষ, আমার আপনার মাতাকে একটু সারিয়ে দেন, আপনার মায়ের সঙ্গে কথা বলবো। বললো বাবা ওদেরকে পিছনে নিয়ে যাও, ওরা যদি সামনে থাকে জানাজার নামাজ পড়াই পড়িবে না। ছেলে দুটো পিছনে নিয়ে গেল, আমাদের জানাজার নামাজ পড়াইয়া লাশ নিয়ে যখন কবরের মধ্যে শোয়াইছে, ছেলে দুটা পাগলের মতো পাখির মতো বাইরে চড়াইয়া কাঁদতে আর পাগরে বড় ছেলেটাকে টান দিয়া উঠায় ফেলছে, ছোট ছেলেটাকে টানে ভাই আমাকে টানাটানি কেন করো, আমার আম্মু বই থাকবে, আম্মু এখানে ঘুমাবে, তুই উঠা যা,
বলতে দেরি হয়েছে ছেলেটা মায়ের গলা জড়াইয়া আমাদের সুবুদের পাতা গো আমাদের বেলাইয়া কই দাও ও মা তুমি আমার না দেখলে ভালো হইয়া যাইয়া আমার আদর করে গোপ করাইয়া দাও আদর করে আমাকে খাবার দাও এ মা তুমি আমার করে কেমনে ঘুমাইবা আমার করে তোমাকে মায়া লাগে না ছেলেটা আমার গলা জড়াইয়া পাশে শুয়ে বসে আর তোরা চলে যা আমি আমপুরে নিয়ে যাবো না আমার আম্মু ঘুম পায় আমার আম্মুর ঘুম লাগলে আমি নিয়ে যাবো ছেলেটাকে অনেক কষ্ট করে উঠাইয়া পাশ দিয়ে যখন গলা বাঁধা দেওয়া শুরু করলো ছেলে দুটা দৌড়ে আবার হুজুরের পা দৌড়াইয়া কাঁদতে আপনার আমাদের মাকে আর করতে পারবে না আমরা কি আর মা হইয়া ডাক দিতে পারবো না হুজুর আদর করে চোখের পানি মোছায় আর কয় বাবা না ওর মাথায় কাটে গেল আর কোনোদিন আসবে না তবে তোর আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন তোর মাকে মাফ করিয়া দেয় বলতে দেরি হইল পথিহা আসমানে বাড়াইতে দেরি করে নয় আসমানে বাড়াইয়া দূরে একটা ডাক দিছে আল্লাহ করে ডাক দিয়ে কয় আমাদের মা তুমি আমাদের মাকে মাফ করিয়া দাও আল্লাহ আমার সন্তানের মতো কে যেন মা করিয়া গেছে মা নাই আব্বা নাই আল্লাহ দয়া না করে মায়ের মাফ করে দাও আব্বার কবের আজাব মাফ করে দাও কবরে জান্নাতের বাগান বানায় দাও মায়ের বংশ বাবার বংশ থেকে বিদায় নিয়ে যারা কবরের কাছে মাফ করে দাও মা বাবা যাদের জীবিত আছে নেখায়া দান করো আয় আল্লাহ প্রতি সাথী 27 ফেব্রুয়ারি করোনার বাসির মাহফিলকে তুমি হেদায়েত করো হেফাজত করো আল্লাহ যারা জামান নিয়ে করছে সহি সালামতে আল্লাহ পৌঁছার তৌফিক দিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته